যে এখানে এসে বললেন কি মালদ্বীপে আছে আপনাদের ৮০,০০০ না, বলে যে শুধুমাত্র 4 জন আছে, আর কেউ মানুষ না, আর কেউ না, মালদ্বীপে আর কোনো মানুষ না, সব আনএডুকেটেড। হ্যাঁ, কি বলে? আনএডুকেটেড, ইলিটারেট, অশিক্ষিত, আর সব আপনারা সব মূর্খ, অকেজ, অযোগ্য, অথর্ব, আপনাদের সবাইকে আনএডুকেটেড, অশিক্ষিত এইভাবে গালিগালাজ করে গেল। আমরা যদি কথাটা এইভাবে নিয়ে আসি, 4 জন শুধু শিক্ষিত, 4 জন শুধু মানুষ, আর সব অমানুষ, বিষয়টা এই দাঁড়ায়। যদি আমি এক্সপ্লেইন করি ইলেবোরেটলি, এটাই তো মিন করে শেখ হাসিনা আসলেই তার চরিত্র এটা। ওনারা নিজেদেরই কি কুলীন মনে করে, ওনাদের দল যারা করবে, আওয়ামী লীগ যারা করবে, তারা মনে করে যে দেশটা তাদের একার, তারাই মানুষ, তারাই কুলীন, আর সব আমরা টেপবো না। We are nothing. It cannot be. Which is intolerable, which is unacceptable. So, inshallah, very soon, এটার রেজাল্ট অতীতেও তার পিতা পেয়েছে, ন্যাচারাল পানিশমেন্ট হয়েছে, এবং ন্যাচারাল পানিশমেন্ট তার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এগুলো আপনাদের মেমোরিতে রাখতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আজকে তারা বলে কি, খালেদা জিয়াকে তারা ভয় পায়, তারা ডক্টর ইউনূসকে শুধু অপমান করে নেয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম খেতাব প্রাপ্ত আমাদের নেতা, প্রিয় নেতা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, কত বছর ধরে এই বাড়ি বেগম জিয়ার বাড়ি না, শহীদ জিয়ার বাড়ি, এবং এটার পরে মালিক হবেন তারেক রহমান, আরাফাত রহমান কোকো। শহীদ জিয়া নাই, এই শহীদ জিয়াই এই দেশকে সমৃদ্ধ করেছে, এই শহীদ জিয়াই বাংলাদেশের মানুষকে পৃথিবীর মানচিত্রে পরিচয় করে দিয়েছে, এই শহীদ জিয়াই দেশে প্রত্যক্ষভাবে 9 মাস সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আমার নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে, পালিয়ে যায় নাই। 1971 সালে জাতির ক্রান্তি লগ্নে শহীদ জিয়া, আমার নেতাই, সেদিন ঘুরে দাঁড়িয়েছিল। সেদিন পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে তাদের সেই চাকরি করা সত্ত্বেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছিল, ঐক্যবদ্ধ করেছিল, স্বাধীনতা আন্দোলনের চেতনা উদ্বুদ্ধ করেছিল। আজকে সেই নেতার বাড়ি শেখ হাসিনা ক্ষমতায় পেয়ে, আমার নেতা নাই, ষড়যন্ত্র করে এই শেখ হাসিনা, পেছনে শেখ হাসিনাই ছিল। কারণ এই জন্য ছিল বলছি যে আমার নেতা চট্টগ্রাম সার্কিট হাউসে যখন শাহাদাত বরণ করেন, তখন এই শেখ হাসিনা ওয়াজেদ সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছিলেন, সীমান্ত দিয়ে, কুমিল্লা দিয়ে, সেই আপনার সীমান্ত দিয়ে পালিয়েছিল এই শেখ হাসিনা। নিশ্চয়ই আপনাদের মনে আছে কে মানিক সাহেব, ভালো করে জানেন আপনারা, কুমিল্লার লোক জানার কথা, ওদিক দিয়ে পালাইছে। ইউ আর রাইট। নতুন প্রজন্মের অনেকে জানে না, পালিয়ে যাওয়ার অভ্যাস তার। আর খালেদা জিয়াকে ভয় দেখায়। 111 এর পরেও সেনাবাহিনী